আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমাদের যে কর্মসূচি চলমান রয়েছে সেটা হচ্ছে গত ২৯ তারিখ বিকাল ৫টা থেকে আমরণ অনশন কর্মসূচি। সেই আমরণ অনশন কর্মসূচিটা হচ্ছে সরকারি তিতুমির কলেজকে রাষ্ট্রীয়ভাবে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করার যে একটা দাবি। আর আমাদের পরবর্তী সময়ে যে আমাদের ৭টা যেই দফা দেওয়া হয়েছে সেই ৭ দফার প্রথম দফাই হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং সেটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা। আর আমাদের যে আরও বাকি ৬টা দফা রয়েছে সেই ৬টা দফা আমাদের যদি তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় তাহলে আমরা মনে করি, আমরা আশা করি যে এই ৬ দফা রয়েছে সেইটা ১ নং দফা যদি সরকার মেনে নেয়, সরকার যদি ঘোষণা করে দেয় তাহলে আমাদের অটোমেটিক্যালি সেই দফাগুলা চলে আসবে। আমরা বলবো যে বিপ্লবীরা কখনো ঘুমায় না, আমরা কখনো আশাহত হই না। আমরা সরকারের কাছে আহ্বান করব, আপনারা রাষ্ট্রের প্রতি জনগণের দিকে তাকিয়ে আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে নেন। এই দাবি শুধু ৫ই আগস্টের পরের দাবি নয়, এই দাবি গত ২৮ বছর আগের দাবি যেটা চলমান রয়েছে। এই দাবি যদি এখন বাস্তবায়ন না হয় এই দাবি আরও দীর্ঘায়িত হবে, এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে। আমরা সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা জনগণের কথা চিন্তা করে আমাদের এই তিতুমিরের শিক্ষার্থীদের প্রতি চিন্তা করে আমাদের এই দফা মেনে নেন, এই দাবি আপনারা মেনে নেন। এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের গতকালকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত যেহেতু আমাদের মুসলমানদের একটি বড় জামায়াত বিশ্ব ইজতেমা, সেই দিক বিবেচনা করে আমাদের আপাতত আমাদের যেই বিক্ষোভ কর্মসূচি এবং সড়ক অবরোধ এইটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো আমরা সরকারের কাছে বলেছিলাম যে বিকাল ৪টার ভিতরে তারা যদি আমাদের দাবি এবং তাদের প্রতিনিধি টিম না আসে তাহলে আমরা বিকাল ৪টার পরে বৃহৎ আকারে বারাসাত টু নর্থ সিটিতে ধাবিত হবে। বৃহৎ আকারে আমাদের আন্দোলনের নাম হচ্ছে বারাসাত টু নর্থ সিটি। আপনারা এর আগে জেনেছেন যে আমাদের আন্দোলনের নাম ছিল বারাসাত টু মহাখালী ব্যারিকেড। তো আমাদের এই বিকাল ৪টার পরে হবে বারাসাত টু নর্থ সিটি ব্যারিকেড। আমাদের প্রথমে ৫ জন শিক্ষার্থী আবার অনশন কর্মসূচি পালন করছে, এখন হচ্ছে ৬ জন যুক্ত হয়েছে, তার মধ্যে ৩ জন হসপিটালাইজ আছে। এখানে অবস্থানকারী কর্মসূচি আছে আরও বাড়িয়ে দাঁড়িয়েছে ৯ জন, এখানে 9 জন আছে আর হসপিটালে ৩ জন। এখানে আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে আমাদের এটা হচ্ছে গত ২৯ জানুয়ারি থেকে অলরেডি আমাদের বিকাল ৫টা থেকে যে আমরা অনশন কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপক্ষের থেকে আমরা কোনো মনে করেন ওইভাবে সাড়া পাইনি। আপনারা জানেন যে ২০০৫ সালে কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, বাট সেটি কিন্তু এখন ২০টি বছর অতিবাহিত হয়ে গেছে। বাট এখন পর্যন্ত এই যে রাষ্ট্রপক্ষের যে দ্বিচারিতা এটা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি। তো আমাদের একটা এখন পর্যন্ত আছে যে সেটা হচ্ছে আজকে বিকাল ৪টা পর্যন্ত আমরা সময় দিয়েছি রাষ্ট্রপক্ষকে। এর ভিতরে যদি কোনো আমাদের দাবি না মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট আমরা চলে যাব বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি। ২৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে আমাদের কিন্তু এখানে মনে করেন যে আমরণ অনশন কর্মসূচি সেটা কিন্তু মনে করেন চলতেছে। তো এখন পর্যন্ত কিন্তু চলতেছে, কিন্তু রাষ্ট্রপক্ষের যে ওই দিনকে শিক্ষা উপদেষ্টার একজন যুগ্ম শিক্ষা সচিব এসেছিলেন তিনি নিজে বলেছিলেন যে আমাদের যে দাবিটা সেটা অবশ্যই যৌক্তিক দাবি, কিন্তু তাদের মুখ থেকে আমরা এখন পর্যন্ত এটার যে বাস্তবায়ন করবে এরকম কোনো আশ্বাস পাইনি। তবে এর জন্য আমরা আজকে বিকাল ৪টা পর্যন্ত শেষ সময় দিয়েছি। যদি আমাদের এর সময়ের মধ্যে যদি তারা মনে করেন আমাদের দাবিটি মেনে না নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করেন বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি যেটা আছে আমরা কিন্তু সেখানে অবস্থান করবো অবশ্যই। আমার নাম মোহাম্মদ সাব্বির ইসলাম মৃধা, সেশন হচ্ছে ২২-২৩ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।